এখন হুজুর তো বলতেছে কি যে আমি যতই খাই আমার নেশা হয় না, আমার মস্তিষ্কে বিকৃতি আসে না। হুজুরের এটা যুক্তি, তাই না? হুজুরের ফতোয়া। এইবার হুজুরকে বলবেন, হুজুর হাকিমপুরি এই একটা জর্দারি নাম জানি, আর দুই একটা জানি কিনা মনে আসে না, রতন, তাই না? হাকিমপুরি রতন। তো হুজুরকে বলবেন, হুজুর আপনার তো মস্তিষ্কের বিকৃতি আসে না, তবে এক কৌটা মেরে দেন আজকে, দেখি আপনার মস্তিষ্কের বিকৃতি আসে কিনা। তারপরেও যদি দেখেন যে না হুজুর শক্তিশালী, টেম্পার আছে, কোনো প্রবলেম নাই, এইবার হুজুরকে এক পোয়া খাইয়ে দিবেন, খা বেটা দেখি তুই কেমন শক্তিশালী। এরপরে দেখবেন যে হুজুরের মুখ দিয়ে আর বেরোচ্ছে না, নিচ দিয়ে বেরোচ্ছে, ঠিক কিনা? তাও যদি সমস্যা না হয় তখন কি করবেন, হুজুরের বাড়িতে যে বাচ্চা কাচ্চাগুলো আছে হুজুরকে বলবেন, হুজুর এগুলো তো মাকরু, আপনার মুখ দিয়ে কি সুগন্ধ বাইর হয়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, টয়লেটের চাইতেও বেশি সুগন্ধ। এই সুগন্ধিযুক্ত খাবার আপনার বাড়িতে যে 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা আছে তাকে একটু খাইয়ে দেন। হুজুরের যুক্তি আউট, হুজুরের যুক্তি বের হয়ে যাবে। কালকে আমরা গিয়েছিলাম দিনাজপুরে একটা মাহফিলে। এই মাহফিলে যাওয়ার পরে আমরা যখন নেশাদ্রব্যের কথা বলছিলাম, বলতে 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 এক পর্যায়ে মনে হয়ে গেল, হায় রে হায়, কোন জায়গা আইসা এই জর্দা তামাক তবাকর বিরুদ্ধে কথা বললাম রে বাবা। চতুর্দিক দিয়েই তামাকের আয়োজন, তামাকের চাষ। চিন্তা করলাম এইখান থেকে কি সহি সালামতে আর যাইতে দিবে? যাই হোক, মানুষগুলো সচেতন ছিল, আলহামদুলিল্লাহ, ধর্মপ্রিয় মানুষজন ছিল। তাদের মুখ থেকে শোনা, কিছুদিন পরে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটুকু, এই সাক্ষাৎকারটুকু পাবেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ভাই সাহেব এই তামাক গাছকে কি কাঁটা তার দিয়ে বেড়া দিতে হয়? বলে না, কিসের কাঁটা তার, এটা কেউ খাই না, এর আবার কাঁটা তার লাগবে। বললাম গরু ছাগল কুত্তা বিলাই খায়? কয় না, এগুলো খায় না। বললাম কীটনাশক দিতে হয়? কয় না। আল্লাহর কসম একটা কথাও মিথ্যা বলিনি, আপনারা ভিডিওটা পাবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। তারা বলতেছে কীটনাশকও লাগে না, কাঁটা তারও লাগে না, আবার কি বলে গরু ছাগল বরকিও খায় না। আমি পূর্বে থেকেই বলছিলাম, একটা কি বলে গরু ছাগল কুত্তা বিলাই বানরকে এই তামাক গাছের সাথে বেঁধে দিয়ে আসবেন আর বলবেন তোকে 7 দিন রেখে গেলাম, এই তামাক গাছের সাথে বেঁধে দিয়ে গেলাম, তুই এই 7 দিন কোনো খাবার পাবি না, শুধু খাবি তামাক পাতা, শুধু খাবি জর্দা, শুধু খাবি বিড়ি, শুধু খাবি সিগারেট। ওই কুত্তা বিলাই বানর কি বলবে জানেন? বলবে আমি না খেয়ে থাকবো, সুইসাইড করব, না খেয়ে থাকবো, এই তামাক গাছের পাতার সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করব, এর পরেও এই তামাক পাতা খাবো না, খাবো না। জোরে সরে বলুন ঠিক না ঠিক? এরা খাবে না, খাবে না। এত নিকৃষ্ট একটা দ্রব্য, যেটা গরু ছাগল খায় না, পশু পাখি খায় না, পোকা খায় না, কিন্তু খায় সৃষ্টির সেরা জীব এই মানুষ। মানুষ খায় তো খায়, আবার মসজিদের ইমাম সাহেব খায়, খায় তো খায়, আবার মুয়াজ্জিন সাহেব খায়, খায় তো খায়। এখানেই শেষ নয়, আবার জায়েজ করার জন্য বাহাস পর্যন্ত করে। আমরাও তাই তো বলি, এই নিকৃষ্ট দ্রব্য যত খারাপ, এর গন্ধ যত খারাপ, এর পক্ষে যে সমস্ত হুজুর কথা বলে, এই হুজুরগুলো এই তামাকের মতন, জর্দার মতন, বিড়ি সিগারেটের মতন ততটাই খারাপ, ততটাই খারাপ। জোরে সরে বলুন ঠিক না বেটি? তবে এগুলো থেকে আমাদের ফিরে আসার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব কত কষ্ট দিলেন রে বাবা, এত করে বলতে হয়। ভাই সাহেব আপনাকে বলবো না তো কাকে বলবো? আপনি আমার মুসলমান ভাই, আপনি যদি জাহান্নামে নিপতিত হন, তবে কষ্ট আমারই বেশি লাগা দরকার, আমারই বেশি লাগবে, আপনারই বেশি লাগবে। আপনি ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত আছেন, আপনাকে আমরা উদ্ধার করার চেষ্টা করছি।